দেখুন ভাই, আজকাল একটা স্মার্টফোন কেনা আগের মতো সহজ নেই। মার্কেটে এত ফোন, এত ব্র্যান্ড আর এত বিজ্ঞাপন যে কোনটা সত্যি ভালো আর কোনটা শুধু মার্কেটিং সেটা বুঝতেই অনেক সময় চলে যায়। আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন 15 থেকে 16 হাজার টাকা খরচ করার পরেও মনে হয় ইস, আর একটু খোঁজ নিলে হয়তো আরো ভালো একটা ফোন পেতাম। আর আপনাদের সেই ঝামেলা বাঁচানোর জন্য গত কয়েকদিন ধরে আমি অনেক ফোন কম্পেয়ার করেছি, ইউজার রিভিউ দেখেছি, স্পেসিফিকেশন মিলিয়ে দেখেছি, তারপর বেছে নিয়েছি 15 থেকে 16 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি পাওয়া যায় এমন সেরা 3টি অলরাউন্ডার 5G স্মার্টফোন। এই লিস্টে এমনও ফোন আছে যেগুলো ব্যাটারিতে দুর্দান্ত, কিছু পারফরমেন্সে এগিয়ে, আবার কিছু ফোন ওভারঅল প্যাকেজ হিসাবে অসাধারণ। তাই আপনি যদি এই বাজেটের মধ্যেই নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফোনটা আমার মতে এই বাজেটের সবচেয়ে ব্যালেন্সড অপশন। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্স সর্জন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের আজকের লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi 13C 5G। এখন অনেকে হয়তো বলবেন ভাই এটা তো অনেক পুরনো ফোন, কিন্তু সত্যি কথা বলতে এখন এই সময় দাঁড়িয়ে যারা কম বাজেটে একটা নির্ভরযোগ্য 5G ফোন খুঁজছেন তাদের জন্য এটা খারাপ অপশন নয়। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6100 প্রসেসর, দৈনন্দিন ব্যবহার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা অনলাইন ক্লাস সবকিছুই খুব সহজে হ্যান্ডেল করতে পারে। ডিসপ্লে দিকে পাচ্ছেন 6.74 ইঞ্চেস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 19 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ভিডিও দেখা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় ফোনটা যথেষ্ট স্মুথ মনে হবে। আর ব্যাটারির জন্য রয়েছে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা সহজে পুরো দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর ক্যামেরা কথা বললে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে, মানে রিয়ার ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, যেটা দিনের আলোতে ভালোই ছবি তুলতে পারে। কিছুটা ছবি আপনাদেরকে দিলাম, দেখলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি কতটা। তাহলে প্রশ্ন হলো, এত কিছু থাকার পরেও আমি এটাকে কেন 3 নম্বরে রাখলাম? কারণ আজকের লিস্টের বাকি দুইটি ফোন পারফরমেন্স এবং ব্যাটারি ক্ষেত্রে এটাকে ছাড়িয়ে যায়। তবে যারা রেডমি ব্র্যান্ড পছন্দ করেন এবং কম বাজেটে একটি সিম্পল 5G ফোন খুঁজছেন তাদের জন্য এটি এখনো ভালো অপশন। এবার বন্ধুরা, ছোট্ট করে যদি প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই SMS গ্যাজেট এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। এখানে অ্যাপ্রক্স 14,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা মূলত 12 থেকে 13,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন ভ্যারিয়েন্ট অনুযায়ী। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। আর 2 নম্বর ফোনে রয়েছে পোকো M7 5G। সত্যি বলতে এই বাজেটে এটি একটি অবাক করার মতো ফোন, কারণ এই বাজেটে পোকো এমন কিছু ফিচার্স দিয়েছে যা সাধারণত আরো বেশি দামের ফোনে দেখা যায়। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2 প্রসেসর, দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাল্টিটাস্কিং, এমনকি BGMI বা ফ্রি ফায়ারের মতো গেমে খুব ভালোভাবে খেলতে পারবেন। ফোনটিতে রয়েছে বড় 6.88 ইঞ্চিস ডিসপ্লে, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। এই বাজেটে 120 হার্টজ ডিসপ্লে পাওয়াটা সত্যি বড় একটি সুবিধা। স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেমিং সবকিছুতেই অনেক বেশি স্মুথ লাগে। ব্যাটারির জন্য রয়েছে 5000 প্লাস, মানে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কেন এইরকম দিয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পেয়ে যাবেন। ফলে সারাদিন ব্যবহার করলেও ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না যারা নরমাল ইউজার তাদের ক্ষেত্রে। ক্যামেরা ক্ষেত্রে এখানে সেম টু সেমই 50 মেগাপিক্সেল AI ক্যামেরা রয়েছে, মোটামুটি ভালো ছবি তুলে। তাহলে এত কিছুর পরেও 1 নম্বরও কেন নয়? কারণ আজকের লিস্টের 1 নম্বর ফোনটি শুধু পারফরমেন্স নয়, ব্যাটারি, ক্যামেরা এবং অলরাউন্ডার ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে একটু বেশি ব্যালেন্স। এই কারণে পোকো M7 5G আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 12 থেকে 14,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন তারা 15 থেকে 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আপনাদের পার্শ্ববর্তী দোকানে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের যদি একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় মোটিভেশন। তো বন্ধুরা, এবার চলে এসেছি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। আর আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনটি হলো iQOO Z10 Lite 5G। সত্যি বলতে এই ফোনটা এই বাজেটে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে, কারণ এখানে এমন একটা ব্যালেন্স পাওয়া যায় যেটা সাধারণত 15 থেকে 16,000 টাকার ফোনে খুব কমই দেখা যায়। প্রথমে পারফরমেন্সের কথা বলি, এখানে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা গেমিং সবকিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর ব্যাটারির কথা বললে আগের ফোনগুলো হচ্ছে এখানে বেশি ব্যাটারি রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। মানে যারা সারাদিন ভিডিও দেখেন, গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের জন্য ব্যাকআপ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই হবে না। নরমাল ইউজার হলে 2 দিন পর্যন্ত পেয়ে যাবেন। ক্যামেরার ক্ষেত্রে এখানে 50 মেগাপিক্সেল সোনি AI ক্যামেরা দেওয়া হয়েছে। দিনের আলোতে ছবি ডিটেলস এবং কালার দুটোই ভালো পাবেন। আপনাদের ছবি দিলাম, দেখুন, তাহলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি এবং মানে কোয়ালিটিটা কতটা সুন্দর। এই বাজেটের মধ্যে ফোনে এইরকম ছবি আপনারা মানে কেউ বলবেই না, এটা কেউ বিশ্বাসই করবে না। এছাড়াও ফোনটিতে IP64 রেটিং রয়েছে, যা এই বাজেটে সত্যি একটি বাড়তি সুবিধা। সবচেয়ে ভালো বিষয় হলো এই ফোনটা কোনো একদিকে বেশি ফোকাস না করে সবকিছুর মধ্যে একটি সুন্দর ব্যালেন্স তৈরি করেছে। পারফরমেন্সে ভালো, ব্যাটারিও ভালো, ক্যামেরাও ভালো, আবার দৈনন্দিন ব্যবহার যথেষ্ট স্মুথ। এই কারণে iQOO Z10 Lite 5G আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোন। তো বন্ধুরা, এবার যদি প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আদতে ফোনটার দাম 22,000 টাকার উপরে। এবার কিছু কিছু ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন 15,000 থেকে 17,000 টাকার মধ্যে, কিন্তু এখানে আপনারা ডিসকাউন্টে 14,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। তা আপনারা যদি চান তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটা সেখান থেকে নিতে পারেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুবই কম 15 থেকে 16,000 টাকার মধ্যে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো কোন ফোনটা কার জন্য?
জন্য। আপনি যদি কম বাজেটে একটি নির্ভরযোগ্য 5G ফোন চান তাহলে Redmi 14C 5G। আপনি যদি বড় ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স চান তাহলে Poco M7 5G। আর আপনি যদি ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স এবং ওভারঅল ভ্যালু ফর মানি সেরা ব্যালেন্স চান তাহলে IQ Z10 Lite 5G হবে আমার মতে সেরা পছন্দ। তো বন্ধুরা, এই তিনটি ফোনের মধ্যে আপনাদের পছন্দ কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এর থেকেও যদি ভালো অপশন আপনার জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ইউসুফ, আপনারা দেখছিলেন বক্স সার্জন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।